ওম শান্তি। আজকের মূল্য তারিখ 18/1/2025। অব্যক্ত বাপদাদা পিতাশ্রীজির পুণ্যস্মৃতি দিবসে প্রাতঃ ক্লাসে শোনানোর জন্য বাপদাদার অমূল্য মহাবাক্য। আত্মিক পিতা বাচ্চাদের সঙ্গে আত্মিক বার্তালাপ করছেন, শিক্ষা প্রদান করছেন। টিচারের কাজ হলো শিক্ষাদান করা, আর গুরুর কাজ হলো লক্ষ্য বলে দেওয়া। আর এই লক্ষ্য হলো মুক্তি এবং জীবন মুক্তির। মুক্তির জন্য স্মরণের যাত্রা অত্যন্ত জরুরি, আর জীবন মুক্তির জন্য রচনার আদি মধ্য এবং অন্তকে জানা জরুরি। এখন তোমাদের 84 চক্র সম্পূর্ণ হয়ে এসেছে। এখন আবারও ঘরে ফিরে যেতে হবে। নিজের সঙ্গে এমন এমন কথা বলতে থাকলে নিজেও অনেক খুশি হবে, আর অন্যদেরও খুশিতে নিয়ে আসতে পারবে। এই 18ই জানুয়ারি হলো আমাদের ব্রহ্মা বাবার কিন্তু আমাদের স্মৃতি দিবস, যেদিন তিনি অব্যক্ত হয়েছেন। তো তার স্মৃতি দিবস উপলক্ষেই কিন্তু আমাদের বাপদাদার কিছু অমূল্য আজকে মহাবাক্য কিন্তু আজকে আমরা শোনাচ্ছি। সেটি হলো যে আমাদের আত্মিক পিতা আমাদের বাচ্চাদের সঙ্গে কিন্তু এখন আত্মিক বার্তালাপ করছেন, শিক্ষা প্রদান করছেন। তিনি কিন্তু আত্মাদের কিন্তু জ্ঞান প্রদান করেন। তো তিনি কি আমাদের এই সময় তিনি কিন্তু পিতা, শিক্ষক আর হলো আমাদের সদ্গুরু, এই রূপে তিনি কিন্তু আমাদের জ্ঞান প্রদান করছেন। এই সঙ্গম যুগে তিনি কিন্তু 3 রকম ভূমিকা পালন করে কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছে দেন। আর এই লক্ষ্য কি? আর লক্ষ্য হলো মুক্তি এবং জীবন মুক্তি। তো বাবা তাই বলছেন যে মুক্তির জন্য কিন্তু আমাদের বাবাকে স্মরণ করতে হবে। স্মরণের যাত্রা অত্যন্ত জরুরি। আর জীবন মুক্তির জন্য কিন্তু আমাদের রচনার আদি মধ্য এবং অন্তকে কিন্তু অবশ্যই জানতে হবে। আমরা যে 84 চক্র সম্পূর্ণ করে এসেছি, এখন কিন্তু আমাদের ঘরে ফিরে যাওয়ার পালা। আমাদের কিন্তু এই জ্ঞানের মাধ্যমে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। যখন বাবা এসে আমাদের এই জ্ঞান প্রদান করেছেন, তখন বাপদাদা আমাদের এই জ্ঞান সম্বন্ধে অবগত করেছেন। আমাদের শিব বাবা এখন ব্রহ্মা বাবার দ্বারা কিন্তু আমাদের ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণদের রচনা করে আমাদের সকল অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে তিনি আমাদের জ্ঞান সম্বন্ধে অবগত করেছেন। সত্য জ্ঞান সম্বন্ধে তিনি কিন্তু আমাদের অবগত করে তিনি কিন্তু আমাদের মুক্তি, জীবন মুক্তির রাস্তা বলে দিয়েছেন। তার ফলে কিন্তু আমরা প্রকৃত সুখ শান্তি কিন্তু অনুভূতি করতে পারছি। তো আমরা যত এই জ্ঞানটিকে মনন চিন্তন করে নিজের সঙ্গে এমন এমন কথা বলতে থাকবো, তার ফলে কিন্তু আমরা কিন্তু অনেক কিন্তু খুশিতে অবশ্যই থাকতে পারবো, এবং আমরা কিন্তু অন্যদেরকেও কিন্তু এই খুশিতে কিন্তু রাখতে অবশ্যই পারবো। বাবা পুণ্য এবং পাপের গহন গতিও বুঝিয়েছেন। পুণ্য কি আর পাপ কি? সব থেকে বড় পুণ্য হলো বাবাকে স্মরণ করা আর অন্যদেরও স্মরণ করানো। সেন্টার খোলা, তন মন ধন অন্যের সেবাতে লাগানো, এও পুণ্য। সঙ্গদোষে এসে ব্যর্থ চিন্তন, পরচিন্তনে নিজের সময় নষ্ট করা, এ পাপ। তো বাবা কিন্তু এসে কিন্তু তিনি কিন্তু পাপ আর পুণ্যের কিন্তু আমাদের গুহ্যগতিও তিনি কিন্তু আমাদের বুঝিয়েছেন যে কি করলে পুণ্য হবে আর কি করলে আমাদের পাপ হবে। তিনি বলছেন যে সব থেকে বড় পুণ্য হলো আমরা যত আমরা নিজে আত্মিক স্বরূপে থেকে আমরা আমাদের বাবাকে স্মরণ করব, এবং অন্যদেরকেও কিন্তু আমরা সেই স্মরণের রাস্তা দেখিয়ে দেব। এটি কিন্তু সবচেয়ে পুণ্য, যে তাদেরকেও এই জ্ঞান সম্বন্ধে অবগত করে, বাবার প্রকৃত পরিচয় সম্বন্ধে অবগত করে তাদেরকেও প্রকৃত সুখ শান্তির একটা রাস্তা আমরা বলে দিচ্ছি যে তোমরা এরকমভাবে স্মরণ করো, বাবাকে এইভাবে চেনো। তার ফলে আমরা যে এই জ্ঞানটিকে নিয়ে আমরা যে উপকৃত হলাম, তো অন্যদের মধ্যে আমরা যত এই জ্ঞানটিকে ছড়িয়ে তাদেরকেও দুঃখ কষ্ট থেকে মুক্ত করে প্রকৃত সুখ শান্তির আমরা সন্ধান দিতে পারবো। এটি হলো পুণ্যের কাজ। আর কি কাজ? আর হলো আমরা যত সেন্টার খুলতে পারবো, যত আমরা গীতা পাঠশালা খুলতে পারবো, আমরা নিজের তন মন ধন দিয়ে আমরা সেবা করতে পারবো, এটিও কিন্তু পুণ্য। আর আমরা যত সঙ্গদোষে এসে ব্যর্থ চিন্তন, নেগেটিভ চিন্তন করব, পরচিন্তন করে যে সময় নষ্ট করব, তো এটি কিন্তু আমাদের পাপ কাজ। তো এটি কিন্তু আমাদের করা উচিত নয়। আমরা যখন এখন জ্ঞানিত আত্মা, আমরা যখন জ্ঞান সম্বন্ধে আমরা জেনে গেছি যে এটি আমাদের সেই সত্য বাবা এসে আমাদের সত্য জ্ঞান প্রদান করছে, সুতরাং আমরা কিন্তু এখন নিজের সেই স্বরূপে থেকে আমরা যতটা সম্ভব আমরা কিন্তু সবসময় কিন্তু কী করব? বাবাকে স্মরণ করব, এবং আমরা কিন্তু সবসময় বাবার শ্রীমত অনুসরণ করে চলার চেষ্টা করবো। আমরা কোনো সময় ব্যর্থ চিন্তনে যে সবাই নষ্ট করে পাপের বোঝা বৃদ্ধি করব না। মুখ্য বিষয় হলো জ্ঞান আর যোগ। এতে যোগ সাবজেক্ট হলো অনেক বড়। বাচ্চারা যদি খুব ভালোভাবে স্মরণ করে, তখন এই স্মরণের কারণে বাবাও তাদের স্মরণ করে। এই স্মরণের দ্বারাই আত্মা হেলদি হয়, ভরপুর হয়ে যায়। লাভলি বাবাকে খুব ভালোবেসে স্মরণ করলে নিজেরও কল্যাণ, সঙ্গে অন্যদেরও কল্যাণ হবে।
তো আমাদের এটি মুখ্য বিষয়ে জ্ঞান আর যোগ। বাবা কিন্তু এই জ্ঞান আর যোগে কিন্তু নিয়ে আমাদের শিখিয়ে থাকেন। তো আমাদের এই যোগ সাবজেক্টটি কিন্তু অনেক বড়, হ্যাঁ, কারণ যোগকে বলা হয় অগ্নি আর জ্ঞানকে বলা হয় অমৃত। যত আমরা জ্ঞানটিকে আমরা যত নিজের জীবনে ধারণ করব, তার ফলে কী হবে, তার ফলে কিন্তু আমি একটা সুখ শান্তি কিন্তু লাইফ লিড করতে পারবো। আর যত বাবার সঙ্গে যোগযুক্ত অবস্থায় থাকবো নিজের স্বরূপে থেকে, তার ফলে যে দেহভানের বশীভূত হয়ে আমরা জন্মান্তর ধরে যে কর্মেন্দ্রিয় দ্বারা কর্মকাণ্ড করে এসেছি, আমরা কিন্তু তার থেকে নিজেকে কিন্তু আমরা মুক্ত করতে পারবো। যত বাবাকে স্মরণ করব, ভালোবেসে বাবাকে স্মরণ করব, তো সেই স্মরণের কারণে কিন্তু বাবাও কিন্তু আমাদেরকে স্মরণ করবেই। আর আমরা যত বাবাকে স্মরণ করে শক্তি অর্জন করব, তার ফলে কিন্তু আমাদের আত্মা যে আমাদের একটা আনহেলদি অবস্থায় ছিল, নিজেকেই সে ভুলে গিয়েছিল, নিজেকে সে দেহ ভেবে ভেবে কিন্তু একটা বিকারে বশীভূত হয়েছিল। তার ফলে কী হবে, যত বাবাকে আমি স্মরণ করব, আত্মা কিন্তু আমার হেলদি হয়ে থাকবে এবং আমরা সেই কিন্তু জ্ঞানের খাজানায়, যোগের খাজানায়, সময়, সংকল্প, খুশি সর্ব খাজানায় কিন্তু ভরপুর হয়ে থাকবো। আমাদের কিন্তু কোনো ফাঁক থাকবে না। যত লাভলি বাবাকে আমরা খুব ভালোবেসে স্মরণ করবো, তার ফলে নিজেরাও আমরা কল্যাণ করতে পারবো, অন্যদেরও কিন্তু আমরা কল্যাণ করতে অবশ্যই সক্ষম হব। 1 সেকেন্ডে যেমন সুইচ অন এবং অফ করা হয়, তেমনি 1 সেকেন্ডে শরীরের আধার নাও, আর 1 সেকেন্ডে আবার শরীরের ঊর্ধ্বে অশরীরী স্থিতিতে স্থিত হয়ে যাও। এখনই শরীরে এলে আবার এখনই অশরীরী হয়ে গেলে, এই অভ্যাস করতে হবে। একেই কর্মাতীত অবস্থা বলা হয়। শরীর আর আত্মা এই দুয়েরই পৃথক ভাব যেন চলতে ফিরতে অনুভব হয়। বাবা আমাদের বলছেন, যেমন 1 সেকেন্ডে সুইচ অন অফ করা হয়, সেইভাবে তোমরা 1 সেকেন্ডে শরীরের আধার নাও, আবার 1 সেকেন্ডে শরীরের ঊর্ধ্বে উঠে তোমরা অশরীর স্থিতিতে স্থিত হয়ে যাও। অর্থাৎ যখন তোমরা কর্মকাণ্ড করছো, তখন এই শরীরের দ্বারা তোমরা অবশ্যই কর্মকাণ্ড করছো শরীরের আধার নিয়ে, কিন্তু যখন তোমাদের সেই কর্মকাণ্ড শেষ, তখনই তো নিজেকে সেই বিন্দু স্বরূপ স্থিত থেকে, দেহভান থেকে মুক্ত হয়ে অশরীর স্থিতিতে স্থিত হয়ে যাও। তো এখনই আমরা শরীরে আসলাম, আবার এখনই সেই অশরীরী হয়ে গেল। এই অভ্যাসকে আমরা যত আমরা করতে পারবো, তার ফলে কিন্তু ধীরে ধীরে আমাদের কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে অবশ্যই সক্ষম হব। শরীর আর আত্মা এটা যে পৃথক, এই দুটি ভাব যে পৃথক, এটা যেন আমার চলতে ফিরতে অনুভব হয় যে আমি আত্মা এই দেহের আধার নিয়ে কর্মেন্দ্রে আমি কর্মকাণ্ডটি করছি। তো আমি যত নিজেকে এইভাবে গাইডেন্স দিতে পারবো, গাইড করতে পারবো, তার ফলে কিন্তু অবশ্যই কিন্তু আমি সবসময় কিন্তু শরীর আর আত্মা এই দুইয়ের পৃথকটি ভালো মতো বুঝে নিয়ে আমি কিন্তু অশরীর স্থিত হয়ে থেকে কিন্তু প্রকৃত সুখ শান্তি অনুভূতি লাভ করতে অবশ্যই পারবো। বরদান: হাজার ভুজধারী ব্রহ্মবাবার সাথে নিরন্তর অনুভবকারী প্রকৃত স্নেহী ভব। প্রকৃত স্নেহী সেই হতে পারবে যে হাজার ভুজধারী ব্রহ্মবাবার সাথে নিরন্তর অনুভব করতে সম্ভব হবে। স্পষ্টীকরণ: বর্তমান সময়ে হাজার ভুজধারী ব্রহ্মবাবার রূপের পাঠ চলছে। আত্মা বিনা যেমন ভুজা কিছুই করতে পারে না, তেমনি বাপদাদা বিনা ভুজরূপী বাচ্চারা কিছুই করতে পারে না। প্রতিটি কার্যে প্রথমে বাবার সহযোগ। যতক্ষণ স্থাপনার পাঠ আছে, ততক্ষণ বাপদাদা বাচ্চাদের প্রতিটি সংকল্প আর সেকেন্ডে সাথে সাথে আছেন। তাই কখনোই বিয়োগের পর্দা দিয়ে বিয়োগী হয়েও না। প্রেমের সাগরে ঢেউয়ে দুলতে থাকো, গুণগান করো, কিন্তু ঘায়েল হয়েও না। বাবার স্নেহের প্রত্যক্ষ স্বরূপ সেবার প্রতি স্নেহী হও। আমাদের এই যে বর্তমান সময়ে হাজার ভুজধারী ব্রহ্মবাবার কিন্তু এখন সেই পাঠ চলছে। আত্মা বিনা যেমন ভুজা কিছুই করতে পারে না, তেমনি কিন্তু বাপদাদা বিনা কিন্তু বাচ্চারা কিন্তু কিছুই করতে পারে না। প্রত্যেকটি কার্যে কিন্তু অবশ্যই কিন্তু সেই বাবার সহযোগ লাগে। যতক্ষণ স্থাপনার পাঠ আছে, ততক্ষণ কিন্তু বাপদাদা বাচ্চাদের কিন্তু প্রতিটি সংকল্প সেকেন্ডে কিন্তু সাথে সাথেই আছেন। অর্থাৎ বাপদাদাকে আমাদের সাথে করে নিয়ে আমাদের চলতে হবে। কখনো যেন আমাদের সে বাপদাদাকে যেন আমরা কোনো সময় না ভাবি যে আমরা একাই করছি, না, কোনো সময় কিন্তু আমাদের কিন্তু বিয়োগী হলে হবে না। প্রেমের সাগরে ঢেউয়ে দুলতে থাকতে হবে। হ্যাঁ, আমাদের কিন্তু কখনোই ঘায়েল হলে হবে না। গুণগান তো অবশ্যই করো, কিন্তু ঘায়েল হয়েও না। তো বাবার স্নেহের প্রত্যক্ষ স্বরূপ সেবার প্রতি স্নেহী হওয়া। স্লোগান: অশরীরী স্থিতির অনুভব এবং অভ্যাসই নম্বরকে এগিয়ে নিয়ে আসার আধার। আমি যত অশরীরী স্থিতি অনুভব করতে পারবো, আর এই অশরীরী স্থিতির অনুভবই কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অর্থাৎ এটাই হলো এগিয়ে নিয়ে আসার আধার। ওম শান্তি।